হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ওয়েলকাম টু ইয়োর আকাশজ্যোতি চ্যানেল। কেমন আছো সবাই? আমি তো খুব ভালো আছি। সকালটা সবার শুভ হোক। নতুন ভিডিও শুরু করলাম। সকালবেলা ঘুম থেকে উঠে রোজকার মতো বাসি কাজ ওই বাড়িতে যা যা ছিল সেরে নিয়ে তোমার দাদা ভাইয়ের সঙ্গে চলে আসলাম আমাদের এই বাড়িতে। তোমরা তো জানোই ওই বাড়িতে আমরা রাতে যাই ঘুমানোর জন্য, আবার সকালবেলা ঘুম থেকে উঠে চলে আসি। তাও রোজকার মতো আজকেও চলে এসেছি। আর এসে তোমার দাদাভাইকে ডিম ভেজে দিচ্ছি আর দিচ্ছি আলু ভাজা। ওটা দিয়ে আমরা সবাই খাবো, শুধু তোমার দাদাভাই না। কিন্তু হ্যাঁ, ও যেহেতু কাজে যাবে ওকে আগে করে দিয়ে নিলাম, তারপরে আমরা আমাদের ডিম ভাজাগুলো করে নিয়েছি। আর সকালে খেয়েছি আজকে পান্তা ভাত, আলু ভাজা, ডিম ভাজা আর চানাচুর। কী যে খেতে ছিল দারুণ। আর হালকা হালকা গরম পড়াও শুরু করে দিয়েছে, তার জন্য একটু পান্তা ভাতের টেস্টটা কিন্তু বেড়েই যাচ্ছে। আর এই যে আমি যতবার ঘর ঝাড় দিই আর এনি ডিঙাতেই হবে। যাই হোক, ঘর মোছা কমপ্লিট, ঘর ঝাড় দেওয়া কমপ্লিট। এবার চলে আসলাম রান্নাঘরে। সব মশলাপাতি, মাছ সব কিছু নিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর মা কাটছে পুঁই শাক আর কুমড়ো আলু। আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, মা ওদিকে আমাকে কাটাকুটি করে দিয়ে যাচ্ছে। মাছটাকে ধুয়ে নিয়ে চলে এসেছি আমি। আরও 3 রকম, মানে এই মাছ ছাড়া আরও 2 রকমের মাছ এনেছি। আজকে 3 রকমের মাছ রান্না হবে। সব কিছুতেই আসলে মাছ থাকবে, যেই পদ রান্না হোক। আমি এই যে মানে ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতের জালটা কমে এসেছিলো, তাই তাড়াহুড়ো করে আগে ভাতের জালটা দিয়ে নিলাম। দেখছি আগে রাগ জালে যদি ভাতটা না হয় তাহলে এগুলোও হতে দেরি হয়ে যাবে। ভাতটা যত তাড়াতাড়ি নামবে ততই ভালো। তাই আমি ভাতটা বসিয়ে দিয়েই ঘরটা মুছতে গেছিলাম। ঘরদোর মুছে এসে দেখি ভাতটা অনেকটাই হয়ে এসেছে। ততক্ষণে ভাবলাম নুনটা মাখিয়ে রাখি। এই মাছে না বেশি নুন দিতে নেই। এমনিতেই এই মাছটা নোনা মাছ, তার মধ্যে যদি নুন বেশি দিয়ে দিই তাহলে খেতে একটু বেশি নুন নুন হয়ে যাবে। তাই আমি বেশি নুন পড়ার ইয়েতে আমি কিছুটা নুন তুলে আবার ফেলেও দিলাম। আর দিয়ে দিলাম হলুদ। নুন আর হলুদটা আগে থেকে মাখিয়ে রাখলে কি হয় বলো তো, জলটা না কড়াইয়ে ছাড়ে না। আর নইলে নুন হলুদ মাখিয়েই যদি আমরা কড়াইয়ে দিয়ে দিই জল ছেড়ে যায়। আর মাছ তেলের মধ্যে না, মানে মাছগুলো লেগে লেগে যায়, কড়াইটা পুড়ে যায় মানে লেগে গিয়ে। তো এই সমস্যাটা খুব হয়। তো আমি আগে থেকেই না মাছটা মাখিয়ে রাখি। আর এই আমুদি মাছে এত কাঁটা, আমি বুঝতে পারিনি গো, বিশ্বাস করো। হাত দিয়ে মাখাতে গেছে আর হাতের মধ্যে একটা কাঁটা ঢুকে গেছে, রক্ত বেরোচ্ছিল। কী যে কষ্ট হচ্ছিল ওই টাইমটা। যাই হোক, তারপরে কিছু না বলে কাকে বলবো বলো এখানে। আর মায়ের কাছে গিয়ে কান্নাকাটি করে বিছানায় শুয়ে থাকার মতো করলে হবে না, তাহলে সবাই না খেয়ে বসে থাকতে হবে কাজ থেকে এসে। সবার কথা ভেবেই মাছটাকে এবার মানে উঁচু উঁচু করে নাড়িয়ে নাড়িয়ে নুন হলুদটা মাখিয়ে নিলাম। আর একটা বাটিতে ঢেলে রাখলাম। ঢেলে আবার ওই বাটিটাতেই আমি মাছের মাথাগুলো নিয়ে নিলাম। কালকে মা বাজারে গেছিলো, তাই কাতলা মাছের মাথাগুলো না নিয়ে এসেছিলো। আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ধুয়ে। তো সেগুলো না একটু মানে জমাট হয়ে গেছিলো, তাই অনেকক্ষণই বাইরে রেখে দিয়েছিলাম। ওই বাড়ি থেকে এসেছি যখন তখনই আলু ভাজতে ভাজতে এগুলো বের করে নিয়েছিলাম। তো এগুলোকে এখন হালকা হালকা করে ছাড়িয়ে নিচ্ছে। অনেকটাই ছেড়ে গেছে, কিন্তু হালকা হালকা একটুখানি বরফের আভাসটা গায়ে রয়ে গেছে, তাই আমি হাত দিতে একটু সমস্যাও হচ্ছে। এগুলোতেও নুন হলুদ মাখিয়ে রাখবো, তাহলে না জলটা মানে বরফটাও তাড়াতাড়ি ছেড়ে যাবে। এটাতে নুন হলুদ মাখিয়ে পাশে রেখে দেবো। ও হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমরা কিন্তু নুন হলুদ আগে থেকে মাছে মাখিয়ে তারপরে যদি মাছটা ভাজো না, কড়াই লেগে যাবে না। তোমরা এই টিপসটা একটুখানি খেয়াল করতে পারো। কারণ আমি 3-4 পদ রান্না করি একটা কড়াইতেই উনুনে, সেটাই ধুয়ে ধুয়ে বারবার করে রান্না করি। কখনো এক ফোঁটা লেগে যায় না। আর ধোয়া বলতে আমি কিন্তু সাবান দিয়ে ঘষে মেজে ধুই না, জাস্ট জল বুলিয়ে ধুয়ে আবার কড়াই বসিয়ে দিই উনুনে। 3-4 পদ রান্না করলেও কখনো কোনো পদই কড়াইয়ে লেগে যায় না। তোমরাও এই টিপসটা তোমাদের কাজে অ্যাপ্লাই করো, দেখবে তোমাদের কড়াইটা খুব সুন্দর থাকবে। একটা কড়াইয়ে সব রান্না করে উঠতে পারবে, মাছ দিয়েও সমস্যা কম হবে। আর আমি উনুনে রান্না করি ঠিকই, কিন্তু কোনো দিন উনুনে রান্না করার অভ্যাসটা না আমার ছিল না বিয়ের আগে। এটা বিয়ের পরেই হয়েছে। উনুন কীভাবে জ্বালাতে হয় সেটা অবধি জানতাম না। খুব ভয় লাগতো এই উনুনে রান্না করা। আর একবার আমি গ্রামে গেছিলাম, সেখানে গিয়ে দেখেছিলাম এরকম উনুনে রান্না।
ওই তাপে আমার এতটা শরীর খারাপ লাগছিল, আর সেইখানে এখন আমাকে প্রতিদিনই এই উনুনের ধারে বসে রান্না করতে হয়, বলো তো। যাই হোক, সময়ের সঙ্গে সঙ্গে মানুষকে কোথায় নিয়ে যাবে সেটা তো বলা যায় না, কিন্তু হ্যাঁ, সেটাকে আমরা যদি মেনে নিই এবং সেটার সাথে মানিয়ে থাকতে পারি তাহলে অনেকই ভালো হয়। যদি নিজের সংসার মনে করো তাহলে তুমি সব কিছুই করতে পারবে। আমি তাড়াহুড়ো করে নিচ্ছিলাম, যত তাড়াতাড়ি কাজ হয় ততই ভালো। আর তোমার দাদাভাই খেতে আসে, তো ভাবছিলাম যে রান্নাটা যেন তার আগেই হয়ে যায় 3টে পদই, কারণ 2টো পদ দিয়ে ও না খেতে পারে না, খেতে পারে ঠিকই কিন্তু দেখা গেল লাস্ট পদটাই এসে বললো ইস ওটা হলো না, এরকম একটা। তাই আমি ভাবি যে যতগুলো রান্না করবো যেন ও আসার আগেই হয়ে যায়, যাতে ও খেতে পারে সবগুলোই। ভাতটা হয়ে এসেছে, এবার ভাতটাকে নামিয়ে নেব। ভাতটা নামানোর পরে এই দেখো কুমড়ো আর আলুটা না চলে এসছে, মা কেটে দিয়েছে আর জল দিয়ে ধুয়েও দিয়েছিল। আর সাইডে ওটা ধুয়ে রেখে দিয়েছিল, যেহেতু জলটা পাশ দিয়ে শুকিয়ে গেছে, কড়াই যখন আমি কুমড়ো আলু দেবো আবার লেগে যাবে না। এটাই তোমরা অনেকে ভুল করে ফেলো, কুমড়ো আলুটা ধুয়েই কড়াইয়ে দিয়ে দাও, এটা কখনো করবে না। আগে থেকে একটু কুমড়ো আলুটা ধুয়ে রাখবে, ভাতটা যখন বসাবে তখন, তাহলে সেই জলটাও শুকিয়ে যাবে গায়ের, তাহলে খেতেও যখন মানে কড়াই দেবে তখন জিনিসটা লাগবে না, আর জিনিসটা খুব ভালো সেদ্ধ হবে, খেতেও টেস্টটা একটু বেশিই হয়। ভাত হয়ে এসেছে, এবার ভাতটা উবুর দেবো। এই বড় হাঁড়ি যখন আমি প্রথম বিয়ে করে এই বাড়িতে এসেছিলাম, দেখে আমার মাথায় হাত, এত বড় হাঁড়ির ভাত নামাতে হবে, 5-6 জন মানুষের ভাত আমি নামাবো ভাবলেই গা হাত পা কাঁপে। যেহেতু আমার বিয়ের আগে আমি, মা, বাবা তাও রান্নাঘরে কখনো ভাত উবুর দিতাম না, খুব একটা দিতে হলে বড় হয়ে যখন 1-2বার দিতাম, তাও সেরকমভাবে না। তাও একটা ছোট্ট হাঁড়ি ছিল, 2 কোটোর চালে আমাদের 3জনের মোটামুটি হয়ে যেত। কিন্তু এই বাড়িতে তা না, 5.5 কোটোর চাল একবারে আমাকে নামাতে হয়। তো ভাবতেই পারছো কেমন অবস্থা হয়েছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এখন আমি সবই শিখে গেছি। আর এই দেখো কড়াইটার মধ্যে আমি কাদা মাখিয়ে নিচ্ছিলাম, কাদা বলতে কাদা মতন করে মাখিয়ে নিয়েছিলাম জল, আর তার সঙ্গে ছাই। যেই কড়াই এই যে উনুনের ছাই বেরোবে, সেই ছাইটা আমি কালকে আবার বের করে তারপরে আবার উনুনে ভাতটা বসাবো। তা সেই ছাইটা দিয়েই আর জল দিয়ে মাখিয়ে, যদি কড়াইটার মধ্যে মাখিয়ে নাও, সেটা শুকিয়ে যাওয়ার পরে মানে উনুনে বসাও, তাহলে দেখবে কত ভালো, মানে তোমরা এই কড়াইটাকে মেজে নিতে পারবে, তোমাদের খুব একটা সমস্যা হবে না। যারা কালির কাজ করো তারা অনেকেই জানো এই টিপসটা, যারা জানো না, যারা কখনো উনুনে রান্না করতে চাইছো সদ্য তাদের উদ্দেশ্যে এটা বলে রাখলাম। তোমরা প্লিজ ট্রাই করো, তোমাদের অনেক 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 সুবিধা হবে। দেখেছো এখনও ভাতটাও বুদিতে অনেকটাই কষ্ট হয়, তাও চেষ্টা করি, আস্তে আস্তে ঠিক শিখে যাব এই আশাতে। যদি আমি শিখতে চাই না, কেউ আমাকে সেই শেখা থেকে আটকাতে পারবে না। আর সংসারটাকে নিজের মনে করলে শেখাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে আমি বসিয়ে দিয়েছিলাম তিতোর ঝোল। তিতোর ঝোল বলতে হেলেঞ্চা শাক, সেটা তিতো শাকও বলে অনেকে। তোমরা কি বলো, হেলেঞ্চা শাক না তিতো শাক, কমেন্টে জানাও দেখি। সেই শাকের ঝোল করছিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছিলাম আমোদি মাছ। ফার্স্টে কী করবে শোনো তাহলে, সর্ষে দেবে, সর্ষেগুলোকে তেলের মধ্যে দিয়ে, মানে তেলটা গরম হবে, সর্ষেগুলো দিয়ে নেবে, দেওয়া হলো, দেওয়ার পরে আলু দেবে, নুন দেবে, দিয়ে ভালো করে ওটাকে ভেজে নেবে। খুব একটা বেশি ভাজার দরকার নেই, মোটামুটি হালকা ভেজে নিয়ে তার মধ্যে জল দেবে, দিয়ে এই যে এরকম একটা সরা বা যাই হোক থালামালা নেবে, ঢাকা দিয়ে দেবে, ব্যাস। আলুটা একটুখানি সেদ্ধ হয়ে যাবে নরম, তারপরে শাকগুলো দিয়ে দেবে, হালকা একটু শাকটা ফুটিয়ে মাছটাও দিয়ে দেবে। আর নামানোর আগে একটুখানি নুনটা চেক করে নিও, হলুদটা এতে কম দিলেই ভালো, কারণ মানে যতটা হলুদ দেয় আর মাছের তখন ওই জল দেবে তখন একটু দেখে নিও, আর নুনটা নামানোর সময় একটুখানি চেখে নেবে, ব্যাস সুন্দর হয়ে যাবে। তারপর মাছ দিয়ে হালকা ফুটিয়ে নামিয়ে নাও। হেব্বি খেতে হয়, হেব্বি। তোমাদের দাদা ভাইয়ের এই তিতো শাক হলে অনেকটা ভাত খাওয়া হয়ে যায় আর মুখে একগাল হাসি থাকে। তাই এই শাকটা আমি মাঝে মধ্যেই করে থাকি, আর আমাদের বাড়িতে সবাই এই শাকটা পছন্দ করে। যেহেতু শাকটা তিতো, এর মধ্যে একটু মাছ দিলে খেতে একটু বেশিই টেস্ট হয়। তারপর এই দেখো কড়াইটা আমি ধুয়ে নিয়েছি, কোনো লেগেছে দেখেছো? কিচ্ছু লাগেনি। তোমরাও ট্রাই করবে এরকম হ্যাক্স, তেলটাকে মানে নুন হলুদ মাখিয়ে রেখে দেবে, তাহলে দেখবে তোমাদেরও কড়াই এরকম সুন্দর থাকবে, মাজতেও খাটনি হবে না। তারপর আবার কড়াই বসিয়ে দিলাম, বসানোর পরে এবার বসাবো যেটা, সেটা হলো মাছের মাথা, কাতলা মাছের মাথা। ওগুলোকে ফার্স্টে মাথাগুলো ভেজে নেব, পটকাটা আর তেলটা কিন্তু ভাজবো না,
প্রথমে মাথাগুলো তেল গরম করে নেব, দিয়ে নুন হলুদ মাখানো ওই মাছের মাথাগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজা হোক, তার মধ্যে তোমাদেরকে একটা কথা বলে রাখি, জানো বন্ধুরা, অনেকেই না আমাদের এই কাজটাকে কাজ মনে করে না। আমরা যদি একদিন ঘুমিয়ে থাকি বা শুয়ে থাকি, তাহলে তারা বুঝতে পারবে যে কতটা কষ্টের। কারণ বাড়ি এসে সব পরিপাটি পায়, তো তার জন্য আমাদের কাজটাকে ঠিক কাজ মনে করে না। সবাই ভাবে ওই 9 to 5 যে ডিউটিগুলো হয় সেগুলো করলেই হয়তো মানে কাজ। আর যারা বাড়িতে এত কাজ করে তাদের কাজগুলোকে কেউ কাজও মনে করে না। যাই হোক, বিনা পয়সার কাজের লোকও বলতে পারো, অনেকে তাই বলে। আমি মাছগুলোকে ভেজে নিলাম। খুব কষ্ট হয় জানো মাঝে মধ্যে, এত কাজ করার পরে সিদ্ধার টিদ্দারা যখন ফেটে আসে বা কষ্ট হয়, তখন কেউ বলে না যে না কাজ করেছিস। অনেকে বলে কি, আমরা হ্যাঁ ভালোবেসে কাজগুলো করি, আমরা পয়সার জন্য করি না, নিজের সংসারটাকে নিজের মনে করি, আর সেটাকে স্বর্গ বানানোর জন্যই কাজগুলো আমরা করে থাকি। এরপর মাছের মাথাগুলো একে একে দিয়ে ভেজে নিচ্ছি। এই টিনটা না সবসময় দেখো আগুনের ধারে চলে আসছে। ভেবেছি এই রান্নাটা হয়ে গেলে মাকে বলবো একটু ধরতে, তারপরে এই টিনটা সরিয়ে দেব। দেখি আজ হয় কিনা, নাকি কালকে করব। টিনটা যদি গরম থাকবে, তাই আজকে হয়তো মানে সরাতে পারবো না, সরাতে সরাতে সেই কালকেই হয়ে যাবে। দেখা যাক কি হয়। এই যে তেলটা গরম হয়ে গেছে, এবার মাছের মাথাগুলো না ভালো করে ভেজে নেব। মাছের মাথাটা ফার্স্টে ভেজে নিয়ে নামিয়ে নেবে, তারপর কড়াইয়ে দিয়ে দিতে হবে জিরাটা ভালো করে ভাজা, মানে হালকা হালকা ভাজা, বেশি তেলটা পুড়িয়ে ফেলো না। আর এই মাছের যে মাথাগুলো ভাজবে, ওই তেলেই না পুঁই শাক বসাবে, খুব সুন্দর খেতে হয়, মাছের তেলে একটা ঘ্রাণ থাকে। আর তোমরা যদি জিরে দিয়ে ওই তেলটা একটু পুড়ে পুড়ে যায়, তাহলে কিন্তু তিতো তিতো হয়ে যাবে পুঁই শাক, সেরকম টেস্ট হবে না। তার জন্য বলে রাখি, কখনো কিন্তু জিরা দিয়ে বেশি তেল পোড়াবে না, হালকা হালকা জিরাটা দেবে, দেখবে একটু হালকা কালো হয়ে এসছে। ওর মধ্যে এবার দিয়ে দেবে তেজপাতা দেওয়ার পরে ওর মধ্যে আলু কুমড়ো সব দিয়ে দেবে, দিয়ে নুন হলুদ দেবে, দিয়ে ভালো করে ওটা হালকা হালকা ভেজে নেবে। ভাজা হয়ে গেলে ওর মধ্যে জল দেবে, দিয়ে আলু কুমড়োটা একটু ফুটে আসার পরে পুঁই শাকগুলোও দিয়ে দেবে ওর মধ্যে। পুঁই শাকগুলো দেবে, বেশি জল দেওয়ার দরকার নেই, পুঁই শাকটা যাতে হালকা ডোবে, মানে একটু জল জল হয় গাটা, তার সেরকম দেখেই দেবে। আর তার মধ্যে এই যে পুঁই শাকটা দেওয়ার পরে মাছের মাথাগুলোও দিয়ে দেবে, দিয়ে ভেঙে ভুঙে ভালো করে, মানে বড় বড় মাথা রেখে দেবে না, ওগুলোকে যত ছোট ছোট করে দেবে ততই টেস্টটা বেশি হয়। আর তেল আছে, পটকা আছে, এমনিই টেস্ট হবে। আর নুন হলুদ দিয়ে দেবে, নুন হলুদ দিয়ে এবার এগুলোকে ভালো করে ঘ্যাটের মতো হবে, বুঝলে, পুঁই শাকের ঘ্যাট, কাতলা মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘ্যাট। এবার এটাকে ভালো করে নাড়িয়ে ফার্স্টে ঢেকে ঢেকে ঢেকবে, এরকম আমার মতো একটা সরা নিয়ে একটা ঢেকে ঢেকে করবে। আর যাদের বাড়িতে থালাতে সরা নেই, তারা থালা ঢেকে করো। এবার তারপর যখন জলটা শুকিয়ে আসবে, ঘ্যাট মতো হয়ে যাবে, আলুগুলোকে হালকা গলিয়ে ঠলিয়ে, মানে হাতা দিয়ে একটু চেপে টুপে নামিয়ে নেবে। তৈরি হয়ে যাবে পুঁই শাকের ঘ্যাট কাতলা মাছের মাথা দিয়ে। তারপর বসিয়ে দিয়েছিলাম ওটা নামিয়ে লোটে মাছের জন্য ফার্স্টে গোটা জিরে দিলাম তেলের মধ্যে, হালকা ভেজে নিলাম, বেশি পোড়াবে না কিন্তু তেলটা। তার মধ্যে দিলাম শুকনো লঙ্কা 4টে, দেওয়ার পরে পেঁয়াজটাকে হালকা ভেজে নিলাম, তার মধ্যে আদা রসুনের যে পেস্টটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। আদা রসুনের পেস্ট দেওয়ার পরে একটুখানি ভাজার পরে একটু টমেটো দিয়ে দিয়েছি, 2খানা টমেটো দিয়েছিলাম আমি, একটু টক হবে, আমার খুব ভাল লাগে। তারপর হালকা ভাজা ভাজা হয়ে গেল, টমেটোটা সেদ্ধ হলো হালকা, বেশি সেদ্ধ দরকার নেই, কারণ টমেটো আবার সেদ্ধ হয়ে যাবে মাছের সঙ্গে। তারপর মাছটা দিয়ে দিলাম, মাছটা হালকা ঢেকে নেবে ফার্স্টে, দেখবে জল গলে আসবে কিছুটা। তারপর ঢাকনাটা, মানে সরাটা খুলে দেবে, খোলার পরে আমার মতো এরকম সরা খোলার পরেই মানে শুধু নাড়াতে থাকবেন, দেখবে আস্তে আস্তে কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছে, কন্টিনিউ তখন খুন্তি দিয়ে নাড়াবে, যেন এক ফোঁটাও লেগে না যায়। এটা কিন্তু তোমাদেরকে খেয়াল করতেই হবে বন্ধুরা, ওটাই কিন্তু মেন, কড়াইয়ে কিন্তু একদম লাগানো যাবে না, নাহলে কিন্তু জিনিসটা পোড়া গন্ধ হবে, পুড়ে যাবে ব্যাপারটা। তোমাদের কন্টিনিউ নাড়াতে হবে, হাতটাকে কন্টিনিউ কাজ করাতে হবে, এরকম 15-20 মিনিট, অনেক সময় 30 মিনিটও লেগে যেতে পারে, বারবার করে ওটাকে নাড়াতে থাকবে। আমার তো খুব ভালো লাগে। আজকে তোমাদের দাদা ভাইয়ের জানো একটা পছন্দের পদ হয়েছে, সেটা হলো তিতো শাক।
তিতো শাকের ঝোল। পুঁই শাকটাও পছন্দের, আর আমার পছন্দের হয়েছে লোটে মাছ। আজকের খাওয়াটা জমে যাবে। আর পুঁই শাকটা বেশি পছন্দ আমার শাশুড়ি মায়ের, খুব ভালোবাসে আমার শাশুড়ি মা এইটা খেতে। তো আজকে তবে আসি, সব কাজ বাজ শেষ, স্নান করে এবার অপেক্ষা করব তোমার দাদাভাই আসলে খেতে বসবো। আজকে টাটা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরাও ভালো থেকো, আমিও যেন ভালো থাকি, তোমরা আশীর্বাদ করো। আর আমাকে যারা যারা পছন্দ করছো তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে রাখো, সাপোর্ট করো, আমাকে অনেক ভালোবাসা দিও, তাহলে আমি ভিডিও বানানোর জন্য আরও বেশি করে অনুপ্রাণিত হব। কারণ তোমরা যদি সাপোর্ট না করো, তোমরা যদি আমাকে সাবস্ক্রাইব না করো, লাইক না করো, কমেন্ট না করো, তখন মনটা খারাপ হয়ে যায়। এত কষ্ট করে একটা ভিডিও বানাই, তারপরে যদি তোমরা একটুখানি সাপোর্ট না করো, একটুখানি ভালোবাসা দিও, একটু পাশে থাকো, তাহলে ভিডিও বানানোর ইচ্ছাটা অনেক পরিমাণ বেড়ে যায়। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে। আজকে তবে আসি।